আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে খুব কম সময়ের মধ্যে একটি ব্যানার তৈরি করা যায়। সো এই পেজটি আমি নিয়েছি, এটা হচ্ছে 900 বাই 500। সো এখানে আমি একটি ব্যানার তৈরি করব। সো আমার ইনফরমেশনগুলো হচ্ছে এগুলো: নেম, ডেজিগনেশন, ফোন, মেইল, ফেসবুক অ্যাড্রেস। সো এখানে এই টিউটোরিয়ালটিতে সবচেয়ে বেশি হাইলাইট করা হবে ক্লিপিং মার্কস। আশা করি ভিডিওটা দেখলে ক্লিপিং মার্কস কি এটা সম্পর্কে ইজিলি আপনারা বুঝতে পারবেন। সো লেটস সে, এইখানে আমি একটা ইলিপস টুল নিই। ইলিপস টুল নেওয়ার পরে এখানে আমি জল ছাপের মতো একটা ছবি সেট আপ করবো এই পেজটার মধ্যে। সো ফাইলে গিয়ে আমি প্লেসে ক্লিক করব। এখানে আমার ছবিগুলো সংগ্রহ করা আছে। আমি ডাউনলোডে ক্লিক করে আমার এই ছবিটা এখান থেকে আমি প্লেস করি। দেন এখানে আমি ড্র্যাগ করব, এই ছবিটা আমার চলে আসছে। সো এটা আমি সিলেকশন টুল দিয়ে এখানে আমি বসিয়ে দিব। দেন এটাকে আমি এখান থেকে অপাসিটি আমি কমিয়ে দিব আস্তে আস্তে। দেখেন এটা জলছবির মতো হয়ে যাচ্ছে। ওকে ফাইন, এটা হালকা বোঝা যাবে। আমি কন্ট্রোল 2 দিলে এটা আমার লক হয়ে গেল। এটা কিন্তু একটা ছবি ছিল, বাট এটা কিন্তু এখন লক হয়ে গেছে। দেন এখানে আমি ফিল কালারটা হোয়াইট আছে, আমি এখান থেকে ফিল কালারটাকে অরেঞ্জ করে দিলাম। এখানে আমি একটা ছবি সেট আপ করবো। সাপোজ এগেন ফাইলে গিয়ে প্লেসে ক্লিক করে আমার ছবিটা সংগ্রহ করা আছে, যেমন এই ছবিটা আমি এখানে প্লেস করব। ওকে, দেন এই ছবিটা আমি যেটাকে ক্লিপিং মাস্ক করব, এটাকে আমি সাইডে এনে আমার যে ইলিপস টুলটা আছে আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট, মানে এটা আমি সামনে নিয়ে আসবো। ওকে, দেন এটার অপাসিটিটা আমি কমিয়ে দেবো। কেন কমিয়ে দেবো আমি একটু বলি আপনাদের। সাপোজ 100% আছে। সো আমি যদি এই ছবিটা ক্রপ করতে চাই তাহলে কিন্তু আমি কোন জায়গায় এরিয়া জুড়ে আমি নিচ্ছি এটা কিন্তু দেখা যাচ্ছে না। বাট আমি যদি এখানে অপাসিটিটা এভাবে কমিয়ে দিই তাহলে কিন্তু আমার ইজিলি বুঝতে পারতেছি যে আমি ছবিটার কোন অংশটুকু নিচ্ছি। সো এভাবে অপাসিটিটা কমিয়ে নিলে ইজিলি ক্লিপিং মার্কস করতে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, দেন এইখানে আমি এটা সিলেক্ট করব। দেন এটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। এখন ছবিটা কিন্তু এখানে গ্রুপ হয়ে গেছে। দেন এটা আমি একটু বড় করে দিই। তারপর রেক্ট্যাঙ্গুলার টুল নিই। রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এরকম ভাবে ড্র্যাগ করে আমি জাস্ট এইভাবে ঘুরিয়ে দিই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে না দিয়ে এখানে দিয়ে দিই। আর একটা ছবি এখানে আমি সেট আপ করবো। ফাইল, প্লেস, আমি আগের যে ছবিটা আছে এটাকে আমি লাইন টুল টেনে ড্র্যাগ করে এটাকে আমি কাটাকাটি করে নিব। সো এখানে আমি শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারি অথবা পাথ ফাইন্ডার দিয়েও আমি করতে পারি। দেন এখান থেকে আমি দেন এই ছবিটাকে আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসি। দেন এটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এটা আমি ফন্টে নিয়ে এসে এখান থেকে আমি অপাসিটি আগেরটার মতো কমে দিচ্ছি। তারপর এই ছবিটা যেটাকে আমি ক্লিপিং মার্কস করব এটাকে আমি একটু ছোট করে দিই। আর অবশ্যই মনে রাখতে হবে যে ছবিটা আপনারা বসাবেন সেটা কিন্তু অবশ্যই এই যে যে শেপটা আপনি নিয়েছেন এটার থেকে বড় হইতে হবে। আমি এখান থেকে যদি একটু বাড়িয়ে নেই, এখান থেকে এই ছবিটা আমি এভাবে পুরোটা দিতে হবে যাতে করে এখানে এই ছবিটা পায়। তারপর এটা ক্লিক, এটা ক্লিক, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, ডাবল ক্লিক করে এই ছবিটা আরেকটু সরানো যাবে। ডাবল ক্লিক করে এভাবে সরানো যাবে ছবিটা। দেন হচ্ছে এখানে সাথে যে ব্যাক বাটন আছে, ব্যাক ওয়ান লেভেল, এখানে ক্লিক করলে এটা আবার আগের মোডে চলে আসবে। তারপর এটাকে আমি ফিল কালার দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখানে ক্লিক করব, শিফট এখানে ক্লিক করে এভাবে রাউন্ড করে দেব। রাউন্ড করার পরে এটাকে আমি আরেকটু চাপিয়ে দিই, কন্ট্রোল জেড, আরেকটু চাপিয়ে দিয়ে দেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব, দেন রাউন্ড।
তারপর এখান থেকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, দেখেন ড্র্যাগ করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরিয়ে দিলাম। তারপরে এখানে একটা রাখলাম, শিফট রোটার ধরে এখানে একটা নিই, দেন এখানে একটা নিই। তারপর এখান থেকে আমি আর একটা এলিপস টুল নিই, এলিপস টুল নিয়ে এখান থেকে একটা এই তিনটাকে সিলেক্ট করে আরেকটু এদিকে চাপিয়ে দিই। তারপর এখান থেকে ক্লিক করে এখানে একটা দিতে পারি, দেন এখানে একটা দিতে পারি, এখানে একটা দিতে পারি, এখানে একটা দিতে পারি, এখানে একটা দিতে পারি, এখানে একটা দিতে পারি। ওকে, দেন আগের মতো এখান থেকে আমি লাইন টুল নিয়ে জাস্ট ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করব, দেন শেপ বিল্ডার অথবা পাথফাইন্ডার দিয়ে এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এখন আমি কিছু টাইপ করব, যেমন এখানে আমি টাইপ টুল নিয়ে এখান থেকে আমি কংগ্রাচুলেশন ঠিক এই ফন্টটা ইউজ করব। ইউজ করার পরে এটা আমি একটু বড় করে দিয়ে রাইট ক্লিক করে, সরি রাইট ক্লিকটা আগে করব না, এখানে আমি ক্রিয়েট আউটলাইনটা পরে করব, শিফট রোলার ধরে ড্র্যাগ করে নিচের দিকে এনে এখানে আমি ডাবল ক্লিক করে নেমটা বসিয়ে দিব, নেমটা হচ্ছে রুবেল সরকার শাওন, কপি, দেন হচ্ছে এটা জাস্ট ভি, তারপর হচ্ছে এটাকে ছোট করে দিতে হবে, দেন এটাকে এখান থেকে ফন্ট আমি দিয়ে দিই নেক্সা বোল্ড অথবা নেক্সা লাইট, টাইপে গিয়ে চেঞ্জ কিটে আমি ওকে, দেন নিচের দিকে ড্র্যাগ করে আমি আরেকটা কথা এখানে লিখব, সেটা হচ্ছে লিডার অফ সাভার টিম। দেন এখানে দেখেন কিছু লেটার এখানে বড় হাতের হয়েছে, এখানে কিছু ছোট হাতের হয়েছে, ওকে ফাইন, নো প্রবলেম, টাইপে গিয়ে জাস্ট চেঞ্জ কেসে গিয়ে আপার কেস করে নেবেন। দেন এখানে আমি ক্যারেক্টারে গিয়ে আমি এই লেখাগুলোকে ছিটিয়ে দিব, যেমন এখানে আমি 400 দিয়ে ইন্টার দিয়ে রাইট ক্লিক করে এখন আমি এখান থেকে এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেন এখানে একটা কালার আমি দিয়ে দিলাম। তারপর এটাকে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এটাকে আমি রাইট ক্লিক করে সরি ক্রিয়েট আউটলাইন, ওকে ফাইন, এটা ক্লিক করে এটা ক্লিক করে আমি অ্যালাইনমেন্ট করে নিব, মাঝ বরাবর নিয়ে নিব। তারপর এটাকে আমি একটু জাস্ট উপরে উঠিয়ে দিব, এখানে আমি দিই এরিয়া সেলস ম্যানেজার। এই লেখাগুলো কিন্তু আগের লেখাগুলোর মতো ছিটিয়ে আছে, সো এখানে ক্যারেক্টারে গিয়ে আপনি জাস্ট এখানে 0 করে দিয়ে ইন্টার দিয়ে দিবেন, দেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে। রাইট ক্লিক করে এরকমভাবে ক্রিয়েট আউটলাইন করে নেবেন, দেন এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, এটাকে আমি ফিল কালার দিয়ে দিই, আমি ডিলিট করে দিচ্ছি। রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এখানে আমি ড্র্যাগ করে আরেকটা নিব, তারপর এখানে আমি অ্যালাইনমেন্ট করে নিব, দেন এটাকে আমি অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, এই কালারটা চেঞ্জ করে দিলে ইজিলি বুঝতে পারবেন। এই তো, এখন এটা আমি ছোট করে দিই এখানে, দেন এগেইন অ্যালাইনমেন্ট, এই ফন্টটাকে আমি একটু বড় করে দিলে লেখাটা আরেকটু ক্লিয়ারলি স্পষ্ট বোঝা যেত। ওকে ফাইন, এইভাবে থাকুক, আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার দিয়ে দিই। কন্টাক্ট, এটা আমি এখানে বসিয়ে দিব, ক্রিয়েট আউটলাইন, তারপর যেটা আইকন বলি আমরা, এই আইকনগুলো কোথা থেকে ডাউনলোড দিবেন, ফ্ল্যাট আইকনে যাবেন, এই যে ফ্ল্যাট আইকনে গেলে আপনি যে টাইপের আইকনগুলো দরকার জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন, এখান থেকে সার্চ করলে আপনি সবগুলো পাবেন। ওকে, সো আমার এগুলো কালেক্ট করা আছে, আমি আগে রেখেছি
কালেক্ট করে আমি এখানে ফার্স্ট অফ অল টাইপে গিয়ে ফোন লিখব, ফোন জাস্ট এভাবে ড্র্যাগ করব, এটাকে আমি ছোট করে দিব, ঠিক আছে, ছোট করে দিব, দেন ড্র্যাগ করে নিচের দিকে আনবো, এখানে ক্লিক করব জিমেইল, তারপর হচ্ছে FB, ওকে। দেন এখান থেকে আমি একটা করে আইকন বসিয়ে দেব, ফাইলে গিয়ে প্লেসে ক্লিক করব। আমি এখানে আর একটা ব্যাপার আছে, আপনারা অনেকে এই জিনিসটা ভুল করবেন, যেমন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে শুধু একটা আইকন দেখা যাচ্ছে, কিন্তু না, এখানে কিন্তু একটা আইকন নাই, এখানে ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট মানে আর্টবোর্ড বলতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ড বলতে পারেন, এটা আছে, ঠিক আছে। তাহলে এটা আপনি কিভাবে বের করবেন, এভাবে সিলেক্ট করে এখানে লেখা আছে ইমেজ ট্র্যাক, দেখেন এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে এখানে, দেন এক্সপান্ড করবেন, রাইট ক্লিক করে আনগ্রুপ দিবেন, দেন দেখেন এগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এখন হচ্ছে অ্যাকচুয়াল যে আপনার আইকনটা আছে সেটা আপনার হাতে চলে আসলো, কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম, দেন এখান থেকে আমি ড্র্যাগ করে জাস্ট এখানে আমি ছোট করে দেব। এখন ইনফরমেশনগুলো জাস্ট বসিয়ে দিব, যেমন ধরেন এখানে যদি আমি ফোনটা কপি করে নিলাম, কন্ট্রোল সি বসিয়ে দিয়ে জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো এখানে, দেন এখান থেকে মেইলটা আমি নিয়ে নিব, কন্ট্রোল সি, তারপর ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দিব, সিলেকশন টুল ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে আবার এটা কপি করে নিয়ে আসবো নিচের দিকে, তারপর সেম ভাবে এখানে গিয়ে আমি ফেসবুকের যে আইডিটা আছে ওনার ফেসবুকের আইডিটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসবো এখানে, ডাবল ক্লিক, দেন কন্ট্রোল ভি, দেখেন এখানে কিন্তু তাহলে এখান থেকে যদি আপনি চান ট্রাইব টুলে ক্লিক করে এখানে ক্লিক করে এন্টার দিয়ে দিবেন, ওকে, তাহলে জিনিসটা অ্যাকুরেট পরপর চলে আসলো, এটা বাইরে চলে গেল না। সো এরকম ভাবে কিন্তু খুব সহজেই কম সময়ের মধ্যে একটা ব্যানার আমরা ইজিলি তৈরি করে ফেলতে পারি। তো এটাকে আপনারা যদি সেভ করতে চান কয়েকটা ওয়েতে সেভ করতে পারেন, লাইক পিএনজি ফাইল অথবা ইআই ফাইল, ইপিএস ফাইল, 6টা মিনিমাম 7টা, 6 থেকে 7টা আইটেমে আপনি ফাইলটা সেভ করতে পারেন। জেপিজি আছে, এটা তো সবাই আপনারা পারি, তাই না? এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম। সো থ্যাংক ইউ। যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, যেন পরবর্তী যখন আমি ভিডিও ছাড়বো এটার নোটিফিকেশন যেন আপনি সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।